জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ব্রহ্ম দর্শন এই শব্দটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। বিভিন্ন শাস্ত্রে এ সম্পর্কে বিভিন্ন উপায়ের কথা বলা আছে যে এভাবে ব্রহ্ম দর্শন হয়, এটি হলো ব্রহ্ম দর্শন, ব্রহ্ম দর্শন করলে অনন্ত আনন্দ লাভ করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রকৃত ব্রহ্ম দর্শন কাকে বলে, কখন ব্রহ্ম দর্শন হয়, কিভাবে ব্রহ্ম দর্শন সম্ভব হয়, এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এক অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। ব্রহ্ম দর্শন অর্থাৎ ব্রহ্মকে দর্শন করা। বিভিন্ন শাস্ত্রে এ সম্পর্কে বিভিন্ন উপায়ের কথা বলা আছে যে এইভাবে ব্রহ্ম দর্শন হয়, এই যোগ বা এই প্রাণায়ামের মাধ্যমে ব্রহ্ম দর্শন হয়। তো যোগীরাজ বলেছেন যে কেবলমাত্র আত্মসাধনার দ্বারাই অর্থাৎ ক্রিয়ার দ্বারাই এই ব্রহ্ম দর্শন সম্ভব। যোগী দীর্ঘ সময় এই আত্মসাধনা প্রাণায়াম করতে করতে প্রাণের চঞ্চল অবস্থাকে কাটিয়ে প্রায় স্থিরত্বের কাছে পৌঁছে যান। অর্থাৎ এই সাধনার মাধ্যমে, আত্মসাধনার মাধ্যমে ইড়া, পিংলা, সুষুম্না এগুলোকে অতিক্রম করে যোগী স্থিরত্বের মুখোমুখি হন। যোগীরাজ বলেছেন যে আমাদের প্রাণ সবসময় একটা গতিশীলতার মধ্যে বিরাজ করে, একটা চঞ্চলতার মধ্যে থাকে। তো এই গতিশীলতা বা চঞ্চলতার মধ্যে থাকার কারণেই আমাদের পক্ষে এই স্থিরত্বের কাছে পৌঁছানো সম্ভব নয়, বা সম্পূর্ণভাবে যে স্থিরত্বের মুখোমুখি হব এটি কিন্তু সম্ভব হয় না। এটি সম্ভব কেবলমাত্র দীর্ঘ আত্মসাধনার মাধ্যমে। দীর্ঘদিন আত্মসাধনা করতে করতে ইড়া, পিংলা, সুষুম্নাকে অতিক্রম করা যায়। যখন এই ইড়া, পিংলা, সুষুম্নাকে অতিক্রম করা যায় তখন এই চঞ্চলতা, গতিশীলতা এটা ক্রমশ কমতে কমতে একেবারে স্থিরত্বে পৌঁছে যায়। এই স্থিরত্বই হলো নিশ্চল ব্রহ্ম, যেটি আমাদের উৎস। যোগী দীর্ঘদিন আত্মসাধনা করতে করতে যখন এই অবস্থায় উপনীত হন তখন এমন এক স্বচ্ছ অবস্থা আসে যেখানে কোনো কিছুই দেখা যায় না, আবার সবকিছুই পরিষ্কারভাবে দেখা যায়। এ এক অদ্ভুত অবস্থা। কোনো কিছুই দেখা যায় না, আবার সবকিছুই পরিষ্কারভাবে দেখা যায়। তখন প্রাণের চঞ্চল অবস্থা প্রায় শেষ এবং যোগী তখন স্থিরত্বের মুখোমুখি হয়ে পড়েন। তখন রাতও নেই, দিনও নেই, একটা স্বয়ং প্রকাশিত অবস্থা। এমন একটা অবস্থা যখন কোনো কিছুই যেন দেখা যাচ্ছে না, আবার সবকিছুই যেন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এর কারণটি হলো তখন প্রাণের চঞ্চল অবস্থা প্রায় জিরোর কাছাকাছি পৌঁছে যায়, আর সম্পূর্ণ অর্থাৎ অ্যাবসলিউট যে জিরো, অ্যাবসলিউট নাথিংনেস, তো এই অবস্থার মুখোমুখি হয়ে দাঁড়ানো যায়। এই অবস্থাতেই এমন একটা অবস্থা হয়, এমন একটা পরিস্থিতি আসে যখন মনে হয় যেন দিনও নয়, রাতও নয়, কোনো কিছুই যেন দেখতেও পাচ্ছি না, আবার সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। এই অবস্থাটিকেই বলা হয় ব্রহ্ম দর্শন। যোগীরাজ বলেছেন যে এই ব্রহ্ম দর্শন কেবলমাত্র আত্মসাধনার মাধ্যমেই সম্ভব। যোগীরাজ বলেছেন যে এই ব্রহ্ম দর্শন হলে মনের মধ্যে যে আনন্দ, সে আনন্দকে ভাষায় প্রকাশ করা যায় না। তবে এই ব্রহ্ম দর্শনের অবস্থাটাকে কাটিয়ে আত্মসাধনার মাধ্যমে আরো সাধনা করতে করতে যখন এগিয়ে যাওয়া যায় তখন ব্রহ্মে অর্থাৎ স্থিরত্বেই মিশে যাওয়া যায়, স্থিরত্বে লীন হওয়া যায়। কিন্তু তখন ব্রহ্ম দর্শন নয়, অর্থাৎ ব্রহ্ম দর্শন তখন নয়, তখন কি না ব্রহ্মে লীন হয়ে যাওয়া। কাজেই ব্রহ্মে লীন হয়ে যাওয়ার পূর্বে এই যে অবস্থাটি, যে সময়ে কোনো কিছুই দেখতে পাচ্ছি না অথচ সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, একেই যোগীরাজ বলেছেন যে এটি হলো ব্রহ্ম দর্শন। আজ এই পর্যন্তই। নমস্কার।